আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই খুব ভীষণ ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 10-এর ত্রিকোণমিতি 23.1 আমরা স্টার্ট করতে বা শুরু করতে চলেছি। চলো দেখা যাক। প্রথম থেকে আমরা প্রতিটা অঙ্ক শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করব এবং প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করানোর চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারবে। তো ত্রিকোণমিতির কোষে দেখি একের দাগের অঙ্কটা সবাই দেখো। কি দেওয়া আছে? একটি সমকোণী ত্রিভুজের এবিসি ত্রিভুজাংশ। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ এবি 10 সেন্টিমিটার। এটা বলে দেওয়া আছে এবি 10 সেন্টিমিটার, এটাকে আমরা অতিভুজ বলি। এবি 10 সেন্টিমিটার। ভূমি বিসি 8 সেন্টিমিটার, বিসি 8 সেন্টিমিটার। আর কি বলে দেওয়া আছে? লম্ব 6 সেন্টিমিটার, এসি 6 সেন্টিমিটার। কোণ এবিসি এর, মানে এই কোণটার সাপেক্ষে এবিসি এর কি কি বের করতে বলেছে? সাইন ও ট্যানজেন্টের মান নির্ণয় করো। সাইন আর ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে ট্যান বি এর মান নির্ণয় করতে বলেছে, সাইন মানে সাইন বি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে তোমাদের ত্রিকোণমিতির থিওরি পড়িয়েছি। ওই থিওরির ক্লাস বেসিক ত্রিকোণমিতি বলে একটা প্লেলিস্ট করা আছে, ওখানে গিয়ে অতি অবশ্যই ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমরা খুব ভালোভাবে এই ক্লাসটা বুঝতে পারবে। তা না হলে একটু হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তো সাইন বি এবং ট্যান বি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি জানি? পাশে যে ত্রিভুজটা দেওয়া আছে, এই এবিসি ত্রিভুজ এবিসি এর লম্ব কত? অতিভুজ এবি কত বলে দেওয়া আছে? 10 সেন্টিমিটার। ভূমি বিসি 8 সেন্টিমিটার, লম্ব এসি 6 সেন্টিমিটার। কার মান বের করতে বলেছে? তাহলে কোণ এবিসি এর সাপেক্ষে সাইন বের করতে বলেছে। তাহলে সাইন কোণ এবিসি এটা ইকুয়ালস টু, আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব মানে এখানে কত? এসি, অতিভুজ কত? এবি। তাহলে এসির মান কত? 6 সেন্টিমিটার। আর এবির মান কত? 10 সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 10 দুগুণে 10, মানে 3/5। আর তার মান করতে ট্যান কোণ এবিসি, এটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্বের মান কত? 6 সেন্টিমিটার। ভূমির মান কত? 8 সেন্টিমিটার। তাহলে 3 দিয়ে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 4, 3/4। এটা হলো ট্যানজেন্টের মান। 2 নম্বর অঙ্কটা দেখো, সবাই নোট করে নাও। দেখো, সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার বি কোণটা 90 ডিগ্রি। যার বি কোণটা 90 ডিগ্রি।
এবি ইকুয়ালস টু 24 সেন্টিমিটার। বিসি ইকুয়ালস টু 7 সেন্টিমিটার। বিসির মান কত বলে দেওয়া আছে? 7 সেন্টিমিটার। আচ্ছা, এখানে আমার কি কি বের করতে বলেছে? সাইন, কস, ট্যান আর কোসেক এ এর সাপেক্ষে বের করতে বলেছে। কি কি বের করতে বলেছে? সাইন এ, কস এ, ট্যান এ, কোসেকে বের করতে বলেছে। তাহলে এর সাপেক্ষে লম্ব কোনটা? বিসি, আর ভূমি কোনটা? এবি। কিন্তু অতিভুজের মানটা আমার এখানে বলে দেওয়া নেই। তাহলে আমরা কি করব? অতিভুজের মানটা বের করে নেব। তাহলে ত্রিভুজ এবিসি এত এর লম্ব, লম্ব কত? বিসি। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর কার সাপেক্ষে? কোণ বিএসি এর সাপেক্ষে। লম্ব কত? বিসি, 7 সেন্টিমিটার। ভূমি কত? এবি, 24 সেন্টিমিটার। তাহলে অতিভুজ, তাহলে আমরা কি জানি? আমরা জানি অতিভুজ ইকুয়ালস টু রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার একক। তাহলে লম্ব কত? 7 সেন্টিমিটার প্লাস ভূমি কত? 24 সেন্টিমিটার এত একক। সাত স্কয়ার কত? 49। 24 স্কয়ার কত? 576 এত একক। 625। 625 রুট কত হবে? 25 একক না সেন্টিমিটার। এত সেন্টিমিটার। তাহলে অতিভুজ আমরা কত পেলাম? 25 সেন্টিমিটার। কার মান বের করবো? তাহলে কোন বিএসি এর সাপেক্ষে সাইনের মান বের করো। তাহলে কোন বিএসি এর সাপেক্ষে? তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি এর কোন বিএসি সাপেক্ষে সাইন এ, এটা কত হবে? সাইন মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত বলে দেওয়া আছে? 7 সেন্টিমিটার। অতিভুজ কত? 25 সেন্টিমিটার। 7/25। কস এর মান কত হবে? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান কত? ভূমির মান 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার ডিভাইডেড বাই অতিভুজ কত? 25 সেন্টিমিটার। তাহলে 24/25। আচ্ছা, ট্যান এ কি বলে দেওয়া আছে? লম্ব বাই ভূমি। লম্বের মান কত? 7 সেন্টিমিটার ডিভাইডেড বাই ভূমির মান কত বলে দেওয়া আছে? 24 সেন্টিমিটার। 7/24। কোসেক এ তাহলে অতিভুজ বাই কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত বলে দেওয়া আছে? অতিভুজ বলে দেওয়া আছে 25 সেন্টিমিটার। এই যে আমরা বের করেছি 25 সেন্টিমিটার।
এবারে ভাই লম্ব কত 7 সেন্টিমিটার, তাহলে কত হবে 25/7, 25/7। তাহলে দেখো সাইন এটা কি হলো 7/25, সাইনের উল্টো কি হয় কোসেকে, তাহলে কোসেকে এটা কত হলো 25/7। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই নোট করে নাও অঙ্কটা। এবার দেখো 3 নম্বর অঙ্কটা। তাহলে আজকে কোষে দেখি 23.1 পার্ট 1। যদি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সিটা 90 ডিগ্রি হয়, বিসিটা 21 একক এবং এবিটা যদি 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি আর কস বি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যার সি কোণটা 90 ডিগ্রি। এটা দেওয়া আছে 90 ডিগ্রি। বিসি 21 সেন্টিমিটার, বিসি 21 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে এবি 29 সেন্টিমিটার, সরি একক, 29 একক। আর এবি বিসিটা হচ্ছে 21 একক বলে দেওয়া আছে। তাহলে সাইনে কসে আর সাইন বি কস বি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটা করার আগে আমাকে কি জানতে হবে, আমাকে এবি এর মান জানতে হবে। এবিটা কি এখানে অতিভুজ, অতিভুজের মান না জানলে আমরা সাইনের মান কসের মান সাইন বি কস বি এর মান আমরা নির্ণয় করতে পারবো না, এগুলোর মান আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি এর AB equals to root over of AC square plus BC square। AC মান কত 29 হোল স্কয়ার প্লাস 21 হোল স্কয়ার, এত একক। 29 স্কয়ার কত হবে 841, এটা কত 441, টাকা যোগ করো, 1282, 1282টা হচ্ছে কাজ স্কয়ার। সরি তিনে দেখের অঙ্কটা আবার শুরু করছি। তিনে দেখের অঙ্কটা দেখো, বলে দেওয়া আছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি 90 ডিগ্রি, কোণ সিটা 90 ডিগ্রি। আর কি বলে দেওয়া আছে বিসি ইকুয়ালস টু 21 সেন্টিমিটার, 21 একক, 21 একক। এবি 29 একক। এস এর মান নির্ণয় করো। তাহলে ত্রিভুজ এবিসি এর এসি সমান সমান আমরা কি পাবো রুট ওভার অফ এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এবি মান কত 29 তার হোল স্কয়ার মাইনাস 21 তার হোল স্কয়ার, এত একক। এর মান কত 441, 841 মাইনাস 441 একক।
এই ক্যালকুলেশন এর যদি না বুঝতে পারো কিভাবে ডাইরেক্ট বের করতে হবে, তাহলে প্লেলিস্টে একটা ক্যালকুলেশনের ট্রিকে একটা প্লেলিস্ট করা আছে, কিছু ভিডিও দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে নিতে পারো যে ডাইরেক্ট কীভাবে আমরা 29 স্কোয়ার 21 স্কোয়ার কীভাবে ডাইরেক্ট বের করতে পারবো। বিয়োগ করলে কত হবে? 420 একক। তাহলে এসির মান কত পেলাম? 20 একক। মান কার বের করতে বলেছে? যদি আমরা দেখি যে এ এর সাপেক্ষে, তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি এর সাপেক্ষে বিএসি এর সাপেক্ষে সাইন থিটা বের করো। বিএসি এর সাপেক্ষে লম্ব কত? একুশ একক। ভূমি কত? এই বের করেছি 20 একক। আর অতিভুজ 29 একক। তাহলে সাইন এ এর মান কত হবে? তাহলে সাইন এ সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত? 21 একক। এবারে বাই অতিভুজের মান কত? 29 একক। 21/29। কসে কত হবে? ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত? 21 একক। অতিভুজের মান কত? 29 একক। কসের মান কত হবে? 21/29। এবার যদি বলি আমরা বি এর সাপেক্ষে, ত্রিভুজ এবিসি এত এর কোণ এবিসি এর সাপেক্ষে, এত সাপেক্ষে, তাহলে বি এর সাপেক্ষে লম্ব কত? লম্ব হচ্ছে এসি। লম্ব এসি এটা ইকুয়ালস টু কত সেন্টিমিটার? 21 একক। লম্ব 21 একক, সরি এসিটা 20 একক। ভূমিটা বিসি কষ্ট 21 একক। আর অতিভুজ এবি ইকুয়ালস টু 29 একক। তাহলে বি এর সাপেক্ষে সাইনের মান কত হবে? ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত? লম্বের মান হলো লম্বের মান 20 একক। 20 বাই অতিভুজ কত? অতিভুজ 29 একক। 20/29। সাইন বি এর মান কস বি, তাহলে কস বি এর মান কত হবে? ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত? 21, সরি ভূমির মান কত বলে দেওয়া আছে? 21 একক। 21 একক বাই অতিভুজের মান কত বলে দেওয়া আছে? 29 একক। সবাই আশা করি বুঝতে পেরেছ। ঢুকে নাও। এবার দেখো চার দেখে অঙ্কটা।
চলো দেখো আমাকে কি বলে দেওয়া আছে, cos θ ইকুয়ালস টু 7/25। সাত বাই 25। অ্যাকচুয়াল cos θ মানে কি আমরা জানি, ভূমি বাই অতিভুজ। cos θ মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটাকে যদি আমরা 7 ধরে নিই বা 7k ধরে নিই, অতিভুজটা কত হবে 25। 7k কেন ধরবো আমরা, তাহলে এই যে 7/25 এইটা তো ভূমি আর অতিভুজের অনুপাত। অনুপাতটাকে যদি আমরা মূল যে সংখ্যা পেতে চাই তাহলে কি করতে হয়, একটা ধ্রুবক গুণ করতে হয়, এর সাথে গুণ করতে হবে, এর সাথে গুণ করতে হবে। তাহলে আমি ধরে নেব, ধরি ভূমি ইকুয়ালস টু 7k এবং অতিভুজ ইকুয়ালস টু 25k। তাহলে ভূমি আর অতিভুজ পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম 7k আর অতিভুজ পেয়ে গেলাম 25k। তাহলে এখান থেকে আমরা লম্বের মান বের করে নিতে পারবো। তাহলে লম্বের মান কত হবে, লম্বটাকে আমরা কি বের করতে পারি, তাহলে সুতরাং লম্ব ইকুয়ালস টু রুট ওভার অফ কি জানি আমরা, অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার একক, 7k এত একক। তাহলে লম্ব সমান কি পাবো আমরা, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ কত বলে দেওয়া আছে 25k তার হোল স্কয়ার মাইনাস ভূমি মান কত বলে দেওয়া আছে 7k তার হোল স্কয়ার একক। তাহলে 25 স্কয়ার কত 625 এত k স্কয়ার মাইনাস 7 স্কয়ার কত 49 k স্কয়ার। তাহলে 625 থেকে 79 বিয়োগ করলে কত পাবো আমরা 99। তাহলে 625 থেকে 49 বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে 6 7 5 এত কে স্কয়ার একক একক। তাহলে 576 কাজ করে 576 হচ্ছে 24 স্কয়ার, 24 স্কয়ার হচ্ছে 576, তাহলে 24k এটা কত পেলাম 24k এত একক। এটা কি পেলাম, ভূমি পেলাম, সরি লম্ব পেলাম। মান কার বের করতে বলেছে, বলেছে তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত, সকল ত্রিকোণমিতিক অনুপাত কথার মানে হচ্ছে সবগুলো, সাইন থিটা কস থিটা ট্যান থিটা কোসেক থিটা সেক থিটা কট থিটা, সবগুলোর অনুপাত বের করতে বলেছে। বের করো, তাহলে ত্রিভুজ এবিসি এর এই কোণটাকে যদি আমরা থিটা বলি, তাহলে ভূমি কত, ভূমিটা হচ্ছে 7k, অতিভুজ কত 24k আর লম্ব কত বের করেছি আমরা 24k। তাহলে এবিসি এর কোণ এবিসি ইকুয়ালস টু থিটা এর সাপেক্ষে, এত সাপেক্ষে আমরা কি বলতে পারি সাইন থিটা ইকুয়ালস টু লম্বে বাই অতিভুজ, লম্বের মান কত, লম্বের মান বলে দেওয়া আছে 24k, অতিভুজ কত 25k। তাহলে কে কে উপর নিচে কেটে দিতে পারি, তাহলে কত হবে 24/25। cos θ মান কত, ভূমি বাই অতিভুজ ভূমির মান কত 7k, অতিভুজ কত 25k 7/25। ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্বের মান কত 24k, ভূমির মান কত 7k, তাহলে কত হবে 24/7। কোসেক থিটা
কোসেক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব। অতিভুজের মান কত? 25K, লম্বের মান 24K, 25/24 sec থিটা। অতিভুজ বাই ভূমি। অতিভুজের মান কত? 25K, ভূমি কত? 7K, 25/7 cot থিটা। ভূমি বাই লম্ব। ভূমির মান কত? 7K, লম্ব কত? 24K, 7/24। এই সাইন কস ট্যান কোসেক সেক কট, এই পুরো যে কটা মানে ছটা আছে, ছটা যে কোণের অনুপাত দেওয়া আছে, এই কোণ অনুপাতকে মানে এই সাইন কস ট্যান কোসেক সেক কট এদেরকে বলা হয় ত্রিকোণমিতির কোণের অনুপাত, এই ছটা। তাহলে আজকের তোমাদের ক্লাস এই পর্যন্ত, পরের ক্লাসে দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।